সামগ্রিকভাবে প্রাইমারি শিক্ষকদেরকে যে স্তরে রাখা উচিত ছিল আমরা সেটি গত 5 দশকও আমরা স্বাধীন বাংলাদেশে সেটি নিশ্চিত করতে পারিনি। পরবর্তী সময়ে ছাত্র রাজনীতির ধরনটা আসলে অনেকটা পরিবর্তন হয়েছে বলে আমরা মনে করি। সেটি একটা ইতিবাচক এবং শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে রাজনীতি চলমান রয়েছে এবং বাংলাদেশের যে কয়েকটি ছাত্র সংগঠন রয়েছে তাদের মধ্যে প্রতিযোগিতা চলছে সেটি ইতিবাচক কাজের মধ্যে। আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যেটি গত 15 বছর ধরে আসলে হয়নি, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের অনেক আবাসিক বিশ্ববিদ্যালয় এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য পানির ফিল্টারিং করা, শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য রেখে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ছাত্র সংগঠনগুলো কাজ করছে, যেটি গত 15 বছর ধরে কোনো ছাত্র সংগঠন কাজ করার সুযোগ পায়নি, যে মাফিয়াতন্ত্র খনি সংগঠন ছাত্রলীগ কায়েম করেছে। সুতরাং আমরা সেই কাজগুলো করছি। এখন আপনি বলেছেন দায়িত্ব পরবর্তী সময়ে যদি এটি আসলে একটা নৈর্ভিত্তিক কোশ্চেন, এটি হচ্ছে আমাদের দল রাষ্ট্র ক্ষমতায় আসলে সেটি হচ্ছে আমরা যদি জনপ্রতিনিধি হতে পারি সেটি অনেক আসলে ভবিষ্যতের বিষয়। তো তারপরেও যদি হতে পারে আমরা মনে করছি যে আমাদের ইতিমধ্যে আমাদের পাবেল স্যার বলেছেন এখানে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সুনির্দিষ্ট কিছু পলিসির কথা বলেছেন। যেমন বাংলাদেশে আমার মনে হয় এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যে দেশটি আমাদের গত 15 বছর ধরে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় যারা বাধাগ্রস্ত করেছে বিভিন্নভাবে, সেই দেশেও প্রাইমারি শিক্ষকদেরকে যে মর্যাদা, এমনকি পাকিস্তানও যে সেটি কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি। এটি শুধু বেতন কাঠামোগত বিষয় নয়, বরং সামগ্রিকভাবে প্রাইমারি শিক্ষকদেরকে যে স্তরে রাখা উচিত ছিল আমরা সেটি গত 5 দশকও আমরা স্বাধীন বাংলাদেশে সেটি নিশ্চিত করতে পারিনি। এবং একই সাথে শিক্ষার্থীদেরকে যে মানব সম্পদ হিসাবে গড়ে তোলার যে দায়িত্ব সরকারগুলোর সেটি আমরা নিশ্চিত করতে পারিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনারা খেয়াল করে দেখবেন যে গত কয়েক বছরে বাংলাদেশের সর্বোচ্চ যে চাকরি পরীক্ষা বিসিএস পরীক্ষাতে অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডারে আপনারা দেখেছেন যে এত বেশি ডাক্তার এবং ইঞ্জিনিয়াররা তারা টার্গেট নিয়ে এই পরীক্ষায় দিয়েছে এবং তারা সফলতার সহিত এই বিসিএস পরীক্ষার অ্যাডমিন ক্যাডার এবং পুলিশ ক্যাডারে তারা গিয়েছে। এটির অন্যতম কারণ হচ্ছে এই চাকরিতে অর্থাৎ পুলিশ ক্যাডার, অ্যাডমিন ক্যাডার সহ বড় বড় যে ক্যাডারগুলো রয়েছে এগুলোতে এত বেশি ক্ষমতা, মানে রাষ্ট্রকে ভঙ্গুর করে দিয়েছে, এত বেশি ক্ষমতা। সেই ক্ষমতাকে কেন্দ্র করে ডাক্তাররা এবং ইঞ্জিনিয়াররা এমনকি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়েও তাদের প্রথম টার্গেট থাকে যে আমাদেরকে এই ক্যাডারগুলোতে যেতে হবে। এটির অন্যতম কারণ হচ্ছে যে এই ক্যাডারগুলোতে আপনি ক্ষমতার বিস্তার করা যায় বা এক ধরনের ভুল মাফিয়াতন্ত্র কায়েম করা যায়। সেজন্য আমরা দেখছি যে এই ক্যাডারগুলোতে যাদের যাওয়ার কথা তারা না গিয়ে উল্টো লোকজন সেখানে যাচ্ছে। সুতরাং এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে এবং শারীরিকভাবে গত 15 বছরে বিশেষ করে আপনারা দেখেছেন সকল পরীক্ষার প্রশ্নপত্র পাস হয়েছে এবং সেটি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, চাকরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র পাস হয়েছে। সুতরাং আমরা মনে করি এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে এবং বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বিশ্বমানের উপযোগী করতে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের যে গতানুগতিক যে ধারা সেটি বন্ধ করতে হবে। আমার মনে হচ্ছে বাংলাদেশ একমাত্র দেশ যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ অত্যন্ত সহজে এবং কোনো পরীক্ষা ব্যতীত হওয়া যায়। এটি মনে হয় পৃথিবীর অন্য কোনো দেশে হওয়া যায় না। শুধুমাত্র একটি মৌখিক পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়। কিন্তু আপনি দেখেন শিক্ষার যে ধরন সেটাকে আমাদেরকে পরিবর্তন করতে হবে। আমরা এখানে আবু বকর মজুমদার রয়েছেন, আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ঢাকা শহরের বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়েন আপনারা জানেন এখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদেরকে শুধুমাত্র হাতে লেখা নোট পড়ে বিশ্ববিদ্যালয়ে পাস করে ফেলছে এবং এই বাস্তবতা কিন্তু আমরা কেউ অস্বীকার করছে না এবং আমি নিজেও এইভাবে পড়ে পাস করেছি। সুতরাং এই প্রবণতা আমাদেরকে বন্ধ করতে হবে এবং সৃজনশীল এবং সাহসী শিক্ষার যে ধারণা যে সারা বিশ্বে সেই ধারণাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে।